বলক করতেছে। বন্ধু একটা সামে চাল লাইট টানলি না, তুই ভাবলি না আমার কষ্ট লাগবো? স্টুডিও চেক দিস, তুই স্টুডিও চেক দিস। আপনাদের খিচুড়ি রান্না করার আগে বলছিলাম যে খিচুড়ি তো রান্তাছি ঝরঝরা এবং তেল টেল বইটা জানি না। হ্যাঁ, পানি একবার বেশি একবার কম হবে। গার্লফ্রেন্ড থাকলে ফুলকপিতে প্রপোজ করতাম। তোমার না গার্লফ্রেন্ড আছেই? কেরা থাক নাম তো না ভাইরাল থাক। ঠিক আছে, নাম না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, জাস্ট ফলো মি। তো আজকে আমাদের বন্ধুদের বাসায় কেউ নেই, লাইট দাও। আমরা যাইতেছি ফোনে। ফুলকপি আনো, ডাইলে তাহলে খিচুড়ি রান্না, সবজি দেখ। আসলে আমার বউ সবসময় ওইটা তো। আমিষ খাওয়া নিষেধ, এর লিগে আমরা নিরামিষ খাই। এখন আমরা দুই বন্ধু যাচ্ছি ছাদের উপরে। বড়টা বড় এটাই কাটি, এটা ভাতটা আছে। কাটা নিয়ে একাই জায়গায় ঝিলে গেছে গা। বাবা আরেকবারই না খেয়ে যায় এরকম একটাই তো পুরোটাই কাটি না। কাটো এ ভাই কি আনছো? কাটো তুমি। ওই ম্যাচ আমরা চলো তাক আমরাই আনটি আমরাই। কই বেটা ভাঙ তুই। দাও ফুল। এই যে এখন আমরা ফুলকপি কেটে ফেললাম, রাতের খিচুড়ির পার্টি হবে। গার্লফ্রেন্ড থাকলে ফুলকপিতে প্রপোজ করতাম। তোমার না গার্লফ্রেন্ড আছেই? কেরা থাক নাম তো না ভাইরাল থাক। ঠিক আছে না। এই যে এখন ঘরের ভিতরে এসে পড়েছি, বন্ধু পাতা ছিলছে আর এইগুলো কিছু পেঁয়াজ আম্মু কাইটা রেখে গেছিল, যার কারণে এখন আর আমার কাটতে হইব না, কিছু নাই, তাই সবজি দিয়ে আমরা এখন খিচুড়ি রান্না করব। কুচুরি থাক পাতা না। আপনারা আপনারা যারা যারা সবজি খিচুড়ি খাইতে চান আমাদের বাসায় চলে আসেন, আমরা দুই বন্ধু আছি। আর একটু পরে আমার আব্বু আসবে, আব্বুর সাথে মিলে একসাথে খাবো। আর যারা সবজি খিচুড়ি রাঁধতে না জানেন, জাস্ট এই ব্লগ একটু উপর দিকে এমনি ভাই, হালকা। এখন আমরা যতখানি ফুলকপি নেব ততখানি কেটে তারপরে অর্ধেক ফ্রিজে রেখে দিব, কারণ এত বড়টা আমাদের লাগবে না, আমরা ছোট করেই খাবো। 3 জন মানুষ, সমস্যা নাই। আমার ফুলকপি ভালো লাগে। আর এই আব্বু সাথে ফুলকপি বলছে তো, 1 ফুটা সার নাই, অনেক মজা হয় ফুলকপি। এখন আমরা ছোট টুকি রান্না, হ্যাঁ? আজকে মুরগির মাংস বদলে খালি ফুলকপি খাবো, ঠিক আছে? আমাকে আপাতত বইলাই গেছেন গাছ আনতে খাও। এখন আমরা মরিচ কাটবো, আর এই যে পেঁয়াজ কাটা আছিল এটুক দিয়ে দিব, তারপরে আলু কাটবো। এখন এত ভালো লাগবে না, খালি পোজ দিলেছি। ভালো মতো করো। ভালো মতোই তো পেঁয়াজের আর কি কাটবো। দিয়ে দিত কাটা খিচুড়ি এটা দেবো না, এই বুঝে যাবো। আমি না বুঝছেন সব করতে পারি, সব মশলা দিতে পারি, কিন্তু ঝরঝরা খিচুড়ি দেবো না তেলতেলা খিচুড়ি দেবো আমি জানি না, কারণ পানি দিলে হয়তো বেশি আনে এরকম ব্যাপার না। অনেকদিন কষ্ট রান্না করি, আগে রেগুলার রান্না মাছটা সে নতুন নতুন আলু আলু সামনা ছিল, কারণ পাতলা তো খুব পুষ্টিকর খাবার। তোমার এরকম বুঝতে পারছি নেক্সট আর দিন না ওটা তো এগুলো ধরে নিছি ভাই। বড় বড় করে দিতেছি, কারণ কি জানে এগুলো খাইতে খুব ভালো লাগে। আর এগুলো মনে করেন 1 ফুটা নাই, এগুলোর ভিতরে সারটা কিছু দেওয়ানি। ওরা সাথে এটা বলছিল, প্রথমে সাথে কাজ করতেছিল তো, প্রথমবার মনে করেন যে এটার ভিতরে পানি কম হয়েছিল, অনেকগুলো আনা খাওয়া হয়েছে। খিচুড়ির ভিতরে আমরা সবসময় খাই এগুলা, দেখেন না, কারণ কি আম্মু বাসায় নাই, বুঝছেন? আম্মু গেছে বিয়ে খাইতে, খালো তো বোনের। এগুলো মনে করেন যে সরাই ছিটাই রাখছি, পরে আম্মু বাসায় আসলে আমাকে শুলবো, বুঝছেন? মানে আমাকে মানে আমাদের শুলবো, ব্যাপার না, এরকম মাঝে মাঝে ছোলা খাই। এদিকে তো দিলাম, এটা খাওয়াই খাই লাগবো, তোমার কথা বাদ দিলাম। আমি এত খাইবেন, পরে আবার টাইম দিলে ওটা কি দাও? আমি না, বুঝছেন, কিছু রান্তে গেলে খরটা দিই। আর আমার কিছু দিই, তারা না খাইবেন তারা মরা লেখা খাইবেন। স্যার এই ধরো আমি বেকার করে দর্শক কেন এই কথা ভাই কথা সব দেখ, আমি তো করা কেন?
ভাই খারাপ বিরিয়ানি না দিলাম না ভাই কইতে ভাই আমি মশারি টানছি খেসারি টানিয়ে মাসকালের তেল দিয়েছি এখন ভাই তুমি কি কি রান্না করো? চাল দেবো। আমি এখন বিরিয়ানি থেকে শুরু করে বিরিয়ানিও রান্না পারি আমি মোটামুটি সবই রান্না করা পারি আমি ভাই কি পারি জানো? আমার যে শুন যেটা মনে চায় বাসায় হ্যাঁ আমি ওইটাই রাখি মুরগির মাংস গরুর মাংস বিরিয়ানি আর অন্য কিছু নেই সব যা আছে যেটা আমার যে সময় খাইতে ভালো লাগবে মানে মন চাইবো আমাদের বাসায় কোনো খাবার নিয়ে বুঝছেন কোনো না নাই আমার বাসায় চারজন মানুষ আনলিমিটেড খাওয়ান খায় মনে করেন আপু করবো কি একটু পর পর না ওই পাপড় টাপড় আছে ওইগুলো নিয়ে এসে বাঁচবো একলাই আনলিমিটেড খাবার আমাদের বাসায় খাওয়া হয় আমি ভাই পারি আমি পারি হলাম ডাইলে লবণ হয়েছে কিনা তরকারিতে ঝাল কি মনে হলো এগুলা চেক করো পারি তুমি কিছুই রান্ধো দেখো আমি লবণ হয়েছে কিনা যে প্রথমে আমরা এই পেঁয়াজ কাটছিলাম সব পেঁয়াজ আলু একসাথে দিয়ে দেবো খিচুড়ি মানে বুঝে নিত যা উপকরণ আছে সব একসাথে ডাল ডাইলে চাইলে লবণ ডাইলে চাইলে খুচুরি এখন দিয়ে বললাম আপনি ইংলিশ করে বলেন না হলুদ গুঁড়া গোটা দিয়ে কি করবেন বলছেন একটু পর পর দিবেন আর গোটা দিবেন একদম ইংলিশটা বললাম না ভার্সিটিতে চান্স পাইতাম না তাহলে তারপরে হলো মরিচের গুঁড়া দেও যে স্বাদ উঠবো আমি দেখতেছি বের হাসা পুরাই তারপরে দিব ওই যে ভাই ইংলিশ বোতল না সোয়াবিন তেল এটা আমার মাথা ধর্মিয়া মাথায় সোয়াবিন তেল দিব এখন দেখুন আমি বুঝলাম ভাই ইংলিশ বোতল সোয়াবিন তেলও দেওয়া হয়ে গেছে আমাদের হ্যাঁ আর কি কি বাদ রাখছি ওটা তো জানি না আপনারা যারা পারেন রান্না করা বইলা দিন এখন আমরা দেখব কি অবস্থা খিচুড়ির ও বলক পড়তেছে আপনাদের খিচুড়ি রান্না করার আগে বলছিলাম যে খিচুড়ি তো রান্তাছি ঝরঝরা হবে না টেল টেল বইটা জানি না হ্যাঁ পানি একবার বেশি একবার কম তাই হ্যাঁ আপনারা আসেন আমাদের খিচুড়ি কি হয়েছে আপনারাই দেখেন টেল টেলা হয়ে গেছে গা পানি কম না বেশি আমি পানির মাপটা জানি না কিন্তু রান্না করছি এটাই অনেক আজকের খিচুড়িটা আসলে ইলেকশনে খিচুড়ি মানে ইলেকশনে যারা খাওয়ায় না একবার তেল টেল লাইনে চারে ওই যে আমাদের সোহাগ ভাই একেবারে পুরে এই দাঁত ধুয়ে রয়েছে খাওয়া দিয়ে এখন আমরা এই খিচুড়ি এখন খাবো ও কাছে আছে পুষ্টি সোহাগ ভাই তোর প্লেট দিই ভাইটা তো বরাক দেন ভাই দেন ভাই দেন আলু আমার দিকে চায় রেসি কোনছে খামারি ফুলকপি তো কোনো কথাই নাই ওই সরা ফুলের মতো একটু কিনা মা হ আব্বার নিয়ে একটু রাখো না আসলে কম হয়েছে চাই থাকে এই যে এখন আমরা খিচুড়ি নিয়ে ফেলছি এই যে দেখেন আমার রান্না করা খিচুড়ি জানি না কেমন হবে এখন ভালো হলেও খেতে হবে না হলেও খেতে হবে কিন্তু খুব কষ্ট করে রান্না করছি আপনারা আইসা পড়েন আমাদের সাথে আর এখন আমার বিছনা ঢালা দিছিলে কত দূরে খাও 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 টেস্ট ই নাও সামিস নাও গা নাকি আমার আনো নাই বন্ধু একটা চামচ আর লাইট টানলি না তুই ভাবলি না আমার কষ্ট লাগবো স্টুডিও চেক দিস তুই স্টুডিও চেক দিস হেডফোন করাই দিয়া লাইন আছে লাইন সত্যি করে একটা ই দাও এই যে কি জানি কয় রিয়াকশন দাও ভাই পুরা বের হাসাদ এর উপরে স্বাদ হয় না, অদ্ভুত এক কথায় অদ্ভুত হয়েছে। এই যে খিচুড়ি খিচুড়ি ভাই সত্যি মোটামুটি ভালো হয়েছে নিজের প্রশংসা নিজে করার লাগে না তারপরে আমি রাঁধছি বিশ্বাস করেন আর না করেন মানে মোটামুটি চলে চলে না ভাই ভাই আমরা রেস্টুরেন্টে মনে করি শেফ হওয়ার যোগ্যতা রাখি। এই যে এখন আমরা আদা দেব আদা দিলাম ও আমি তো মাস্টার শেফ হয়ে গেলাম ভাই আমরা দুই ভাই তো একটা রেস্টুরেন্ট দেব রেস্টুরেন্ট মানে করা এই যে লবণ লবণ বেশি করে দিই আমার লবণ আবার বেশি খাইতো মতো এখানে বিদায়, তবে যাচ্ছি তবু যাচ্ছি না প্রিয়।
লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন।